যেই বৈকুণ্ঠে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত হয়েছেন, বৈকুণ্ঠ আধিপতি নারায়ণের পার্শ্বদগণ তাড়াতাড়ি করে ভগবানকে নিয়ে গিয়ে নারায়ণের পাশে সিংহাসনে বসালেন। সকাল বলে কানায় আমরাও বসবো, বৃন্দাবনে যেমন একসঙ্গে বসি খেলা করব। যেই বসতে যাবে পার্শ্বদগণ বাধা দিলেন, এই ভগবান নারায়ণের পাশে বসার অধিকার একমাত্র কৃষ্ণ। বৈকুণ্ঠনাথের পাশে বসবে বৃন্দাবন না, তোমাদের বসার অধিকার নেই। এই কথা শুনে সকালের মন খারাপ হয়ে গেল। বৃন্দাবনে একসঙ্গে বসা যাবে আর বৈকুণ্ঠে একসঙ্গে বসা যাবে না? ভগবান চুপ করে আছেন। বৈকুণ্ঠ মানে যেখানে অনেক বিধি নিষেধ আছে। বৈকুণ্ঠে কারা যায়? যারা বিধি মার্গের উপাসনা করে। বিধি মার্গে যদি কৃষ্ণ ভজন করে তাহলে সে বৈকুণ্ঠেই যাবে। বিধি মার্গে কৃষ্ণ ভজন নারায়ণ আর লক্ষ্মী নারায়ণের সেবার ফল লাভ। বিধি মার্গে কৃষ্ণ ভজন লক্ষ্মী নারায়ণের ভজন। যখনই রাগ মার্গে কৃষ্ণ ভজন হবে তবেই তুমি গোলক বৃন্দাবন ধামে যেতে পারবে। বিধি মার্গে কৃষ্ণ ভজন করলেও লক্ষ্মী নারায়ণের ভজনের ফল লাভ। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। তাই নারায়ণের ভজন করলে বৈকুণ্ঠ লাভ হবে, আর কৃষ্ণ ভজন নন্দনন্দনের ভজন করলে কোথায় যাবে? ওই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের ধাম হল বৃন্দাবন। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় করুণার বিন্দরে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় করুণার বিন্দরে। বৃন্দাবনের ভজনে বৈকুণ্ঠ লাভ হয় না, গুরু বৃন্দাবন। জীবের উপাস্য ধন, আরাধ্য ধন, কিন্তু লক্ষ্মী নারায়ণ নয়, মধুরাধীশ কৃষ্ণও নয়, দেবকীনন্দন কৃষ্ণও নয়, দ্বারকা কৃষ্ণও নয়, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। এই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হলো জীবের উপাস্য ধন। যে কৃষ্ণের চরণে শরণ নিলে সমস্ত ভয় দূর হয়ে যায়। অভয় জগন্নাথ বৃন্দাবনম দেন বৈকুণ্ঠাচ্চ গরিয়সী দিনমেকম নিবাসেন ভক্তি নাম বৃন্দাবনম তেরা ভক্তির নিত্যতি যাত্র। ওই জন্য বৃন্দাবন ধন্য কেন? বৃন্দাবনে ভক্তি দেবী সদা সর্বদা নিত্য করেন। বৈকুণ্ঠাচ্চ গরিয়সী, বৈকুণ্ঠ অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ বৃন্দাবন। দিনমেকম নিবাসেন ভালো ভক্তি হয়ে যায়। একদিনও যদি কেউ বৃন্দাবনে বাস করে তার কৃষ্ণ ভক্তির লাভ হয়, সে কৃষ্ণ ভক্তির অধিকারী হয়।
তাই দিনমে কম নিবাসেন হরৌ ভক্তি প্রজায় দুর্লভ মানব জনম সৎসঙ্গ দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব অভয় বৃন্দাবনে ভগবান করেছেন সর্বলীলা মুকুটমণি লীলা রাসলীলা। খুব মন দিয়ে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা শোনো। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে রাসলীলা শোনাচ্ছে। ভগবান সত্যগাম সত্য সংকল্প। তিনি যদি কখনো কাউকে কথা দেন সে কথা ভগবান রক্ষা করে। ভগবান কখনো বলেন না কোনো কথা। এই জগতের মানুষ কাউকে কথা দিলে ভুলে যায়, কথা রক্ষা করতে পারে। যেমন প্রত্যেকটি জীব ভগবানকে কথা দিয়েছেন গিয়ে তোমার নাম কীর্তন করো, এই জঠর যন্ত্রণা থেকে তুমি আমায় মুক্ত করে দাও। ভগবান কৃপা করে মাতৃ জঠর যন্ত্রণা থেকে জীবকে মুক্ত করে দেয়। সে কথা দেয় ভগবানকে গিয়ে তোমার নাম করো, যে সংসারে আসে বলে। ভগবান আসার সময় বলেন দেখো তুমি আমায় ভুলে যাবে, কারণ আমার মায়া দ্বারা রচিত সংসার খুব কঠিন জায়গা। ওখানে গেলেই যে আপন নয় তাকে আপন মনে হয়, যে আমার নয় তাকে আমার মনে হয়। তাই তুমি ভুলে গেলেও আমি মনে করিয়ে দেবো আমার নিজেজন গুরু বৈষ্ণবের দ্বারা। তুমি কিন্তু তাদের কথা শুনে আমার চরণে ফিরে এসো। কিন্তু যারা দুর্ভাগা হতভাগা ভগবানের কথাই শোনে না, ভগবানের নামই করে না, ভক্ত সঙ্গ করে, ভগবানের ভজন করবে কি? কিন্তু করুণাময় ভগবান যদি কাউকে কথা দেয় তিনি কিন্তু কথা রক্ষা করে। রাম অবতারে দণ্ডকারণ্য যখন ভ্রমণ করছে ৬০,০০০ ঋষি তারা মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের রূপে মুগ্ধ হয়ে তাকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিল। প্রতিরূপে লাভ করতে চাইলে ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র বললেন দেখো ঋষিগণ, আমি তো কোনো ভক্তের সদ্বাসনা কখনো অপূর্ণ রাখি না। এই অবতারে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করতে পারবো না। কেন? এই রাম অবতারে আমি মর্যাদা পুরুষোত্তম আবার এক পত্নী ব্রতধারী। আমি দ্বিতীয় কাউকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারবো, স্বামী হয়ে পতি হয়ে কাউরি মনোবাসনা পূর্ণ করতে পারবো না। কারণ এক পত্নী ব্রতধারী, একটাই পত্নী থাকবে এই অবতারে, কেবলমাত্র সীতা দেবী। তবে তোমাদের এই বাসনা পূর্ণ হবে আগত দ্বাপর যুগে কৃষ্ণ লীলা। আমি যখন সর্বলীলার মুকুটমণি লীলা রাসলীলা করব তখন তোমাদের এই বাসনা পূর্ণ হবে। রাম অবতারে করেননি, ভগবান পূর্ণ করবেন। তাহলে রাম অবতারে ত্রেতা যুগে রাসলীলা হয়ে যাবে। কারণ ওই অবতারে ভগবান মর্যাদা পুরুষোত্তম মর্যাদা রক্ষা করতে। ওই বালকিল্য ঋষিগণ ৬০,০০০ ঋষি তারা দ্বাপর যুগে সব ব্রজগোপী হয়ে গেল। আর ভগবান যখন দ্বাপর যুগে লীলা করতে আসেন তখন কিছু কিছু ব্রজগোপী সঙ্গে করে এনেছিলেন, জন্ম দিয়েছিলেন বৃন্দাবনে। আর কিছু ভাগ্যবান ভাগ্যবতী গিয়ে যারা রাসলীলায় সাধন করে অধিকার লাভ করেছিলেন। ওই জন্য বৃন্দাবনে রাসলীলায় ৩ প্রকার গোপী ছিল: সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা আর কৃপা সিদ্ধা। যেমন জাতির পত্নীগণকে ব্রাহ্মণীগণকে ভগবান কৃপা করে রাসলীলায় অধিকার দিয়েছিলেন। ওই জন্য ভগবান বাঞ্ছা কল্পতরু তার কাছে যে যা বাসনা করে, ইচ্ছা প্রকাশ করে, ভগবান সেই বাসনাই পূর্ণ করে। কেউ যদি ভগবানকে মনে করে
বন্ধু ভগবান বন্ধু সখা হয়ে যায়। কেউ যদি মনে করে ভগবানকে পুত্র, ভগবান পুত্র সন্তান হয়ে যায়। কেউ যদি ভগবানকে মনে করে তুমি আমার প্রিয়তম, ভগবান তার কাছে প্রিয়তম পতি হয়ে যায়। ভগবান বাঞ্ছা কল্পতরু, যে যেভাবে ভালোবাসে, যে যথাবান প্রবর্তান্তে দানস্তথৈব ভয়াবহ। ভগবান বলেছেন যে যেভাবে আমাকে ভালোবাসবে আমি সেইভাবেই তার মনোবাসনা পূর্ণ করব। এই একমাত্র কৃষ্ণ অবতারেই সম্ভব। বাঞ্ছা কল্পতরু ভগবান অন্য অবতারে কিন্তু হতে পারবে না। আর যে 10 অবতার মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, রাম, পরশুরাম, বামন, এইসব অবতারে ভগবান বাঞ্ছা কল্পতরু হতে পারবে। একমাত্র কৃষ্ণ অবতারেই সম্ভব। যে যা বাসনা করবে ভগবান সেই রূপেই তাকে কৃপা করবে। বলা কৃষ্ণচন্দ্র ভগবান কি। ওই জন্য তো যারা বুদ্ধিমান, বুদ্ধিমতী, ভাগ্যবান, ভাগ্যবতী তারা কৃষ্ণ ভক্ত। গাছের গোড়ায় জল দিলে সব জায়গায় জল ছড়িয়ে যাবে। মুখে আহার দিলে আহারের শক্তি সারা দেহে সঞ্চারিত। তন্ত্র ভগবান শ্রীকৃষ্ণের ভজন করলে যত অবতার, যত দেবদেবতা, যত মহাপুরুষ, যত জীবগণ সবার ভজন হয়ে যাবে। তাই ভক্ত হলে কৃষ্ণ ভক্ত হতে হবে। একটা মন দিতে হলে কৃষ্ণকে দিতে হবে, যিনি সর্বশক্তিমান, অনাদিকাদি গোবিন্দ, সর্বকারণী। ওই কৃষ্ণ ভজন করার জন্যই ভগবান এই জগতে পাঠিয়েছেন। কৃষ্ণ ভজনের লাগি সংসারে আইল, মিছে মায়ায় বাধ্য হয়ে দুঃখ সম হয়ে। ওই কৃষ্ণ ভজন করতে গেলে কৃষ্ণ ভক্ত গুরুর চরণ আশ্রয় নিতে হবে। পূজ্যপাদ কালিদাস প্রভু বলছিলেন আজকে যে বাবা একটু বলে দেবেন দীক্ষা নিতে গেলে কি কি লাগে। আগামীকালকে আবার দীক্ষা হবে, ঠিক বেলা 9টা থেকে 12টা পর্যন্ত। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিতে চায়, যারা অন্য জায়গায় দীক্ষা নিয়েছেন কৃষ্ণ মন্ত্রে দীক্ষা হয়নি, তারা আবার কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিতে পারে, তাতে কোনো দোষ অপরাধ হবে না। কৃষ্ণ মন্ত্রে যদি কেউ দীক্ষা নিতে চায় তাহলে তাকে ঠিক বেলা 9টা থেকে 12টার মধ্যে কালিদাস সরকার প্রভুর জমি দিতে হবে। এতে কোনো খরচা নেই যে পয়সা লাগবে, কিচ্ছু পয়সা লাগবে। শুধু ঠাকুরের জন্য একটু মালা, 5 রকম ফল, 5 রকম মিষ্টি, আর দক্ষিণা সে ঠাকুরকে 11 টাকা দিলেও হবে, 1 টাকা দিলেও হবে। দীক্ষা নিতে কোনো খরচা নেই। এইটুকু নিয়ে গেলেই কৃষ্ণ মন্ত্রে দীক্ষা হয়ে যাবে। তোমার দুর্লভ মানব জন্ম ধন্য হয়ে যাবে। আগামীকাল বিশ্রাম দিবস, যারা হরিনাম দীক্ষা নিতে চান এই পূজ্যপাদ কালিদাস প্রভুর সঙ্গে যোগাযোগ করবে। শুধু একটু স্নান করে ধৌত বস্ত্র পরিধান করে যেতে হবে। আর বিশেষ কিছু নিয়ম ওখানে বলা হবে। প্রাথমিক নিয়ম এইটা, আগে স্কুলে ভর্তি হতে হবে। স্কুলে ভর্তি হওয়ার আগেই তোমার সব জ্ঞান লাভ হবে নাকি? আগে তো স্কুলে অ্যাডমিশন হোক, তারপরে ধীরে 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 তুমি সব শিখতে পারবে। অ্যাডমিশনের ডেট আগামীকাল বেলা 9টা থেকে 12টা। যদি কেউ অ্যাডমিশন নিতে চায়, কেউ হরিনাম মহামন্ত্র কৃষ্ণ মন্ত্র লাভ করতে চায়, আগামীকালকে পরীক্ষার ব্যবস্থা করা হবে। আর একটা কথা বলতে বলেছেন কালিদাস প্রভু, যারা বৃন্দাবন যাবে, আমরা 22শে মে বৃন্দাবন 84 ক্রোশ দর্শনে যাব। যাওয়া আসা মিলে 12 দিনের প্রোগ্রাম। রিজার্ভেশন ট্রেনে যাওয়া হয়। এসিতে যদি কেউ যেতে চায় আমাদের সে ব্যবস্থা আছে, অনেক ভক্ত আছে এসিতে যাবে। যারা এসিতে যাবে না, এমনি স্লিপারে যায়, সবাই তো সমান না। যাওয়া আসা, থাকা, প্রসাদ পাওয়া, ভালো ব্যবস্থা, ছোট গাড়িতে করে ঘোরা, একটু হাঁটতে হবে না, সমস্ত ব্যবস্থা মিলে 12 দিনের প্রোগ্রাম 10,001 টাকা করে ধার্য করা হয়েছে। তাতে 84 ক্রোশ হয়ে যাবে, থাকা, প্রসাদ পাওয়া, ঘোরা, ট্রেনের রিজার্ভেশন সব সঙ্গে।
আমাদের সঙ্গে গেলে লাভটা কি? ভগবানের কথা শুনে ধামের মাহাত্ম্য শ্রবণ করে ধামটা দর্শন হয়। জীবনে একবারও যদি সাধু সঙ্গে বৃন্দাবন ধাম দর্শন হয় তার জন্ম ধন্য হয়। বাড়িতে এসে তো একটু চিন্তা করতে পারবে, এইখানে গেলাম, এই ধামের এই মহিমা, প্রভু এইখানে এই মহিমাটা বললেন, এইটা রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, এটা বেলবন, এটা বিহার বন, এটা কাম্যবন, এটা ভান্ডের বন, সব বন দর্শন হয়ে যাবে। এমন কিছু বেশি দিন নয়, যাওয়া আসা মিলে 12 দিন। তাতে বৃন্দাবন ধাম দর্শন হয়ে যাবে। যেহেতু কলকাতার ভক্ত বেশি যায়, ওই জন্য একটু ব্যবস্থা ভালো রাখা হয়, রুম টুম গুলো ভালো সুন্দর ব্যবস্থা রাখা হয়, যাতে ভক্তদের কোনো কষ্ট না হয়। এবার ভালো ভালো ব্যবস্থা করা হয়। এইবার বৃন্দাবন দর্শনের ব্যবস্থা একটু উন্নত করা হয়েছে, কিন্তু দামি রুম ব্যবস্থা করা হয়। যারা যেতে চান কালিদাস সরকার বাবুর সঙ্গে যোগাযোগ করবে, ওনার পরিবার এবার যাবে। আপনাদের এখানকার অনেক ভক্ত এবার আছে বৃন্দাবনে। কারণ বৃন্দাবন নাম দর্শন না করলে ভজন হবে না, লীলা চিন্তন করতেই হবে। যখনই তুমি হরিনাম হাতে নেবে, মনটা কিন্তু নিজের বাড়িতে রাখলে হবে না। সন্ধ্যাবেলায় হরিনাম করলেও বৃন্দাবনের লীলা চিন্তন করতে হবে, সকালে হরিনাম করলেও বৃন্দাবনের লীলা, দুপুরে বৃন্দাবনের লীলা, রাত্রেও বৃন্দাবনের লীলা। সেই বৃন্দাবনে ভগবান করেছেন সর্বলীলা আর মুকুটমণি লীলা, রাসলীলা। ভগবান শারদীয় রাস পূর্ণিমা তিথিতে দেখলেন গগনে পূর্ণচন্দ্রের উদয় হয়েছে। চন্দ্রের কিরণে সারা বৃন্দাবন উদ্ভাসিত, আলোকিত। যমুনায় বলে পড়েছে জ্যোৎস্নার কিরণ, যমুনার জল ঝলমল ঝলমল ঝলমল। আর ওই পূর্ণিমা তিথিতে বৃন্দাবনে ষড় ঋতুর আগমন হয়েছে। ষড় ঋতুর আগমনে বৃক্ষগণ ফুল ফলে পরিপূর্ণ হয়েছে। আর বৃক্ষগণ ফুল ফলে পরিপূর্ণ হয়েছে দেখে ভ্রমরগণ গুনগুন 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 করে গান গাইছে। বৃন্দাবনে কোকিল উড়াচ্ছে, ময়ূর নৃত্য করছে, আর বইছে মৃদুমন্দ পবন। সুন্দর মধুরাতি মধুর এই রাত্রি দর্শন করে ভগবানের মনে এই রাসলীলার বাসনা হল। আমি না বাঞ্ছা কল্পতরু, সত্যকাম সত্য সংকল্প, আমি তো কথা দিয়েছি দণ্ডকারণ্য মানে 60,000 ঋষিকে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। ভগবান মনোবাসনা পূর্ণ করার জন্য ওই সুন্দর রজনী দর্শন করে যোগমায়াকে আশ্রয় দিল। যোগমায়া আশ্রিত লীলা এই রাসলীলা। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন খুব মন দিয়ে শোনো, এই লীলা কাম লীলা নয়, এটা কাম বিজয় লীলা। ভগবান পিতারতে শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তম মনশ্চক্রে যোগমায়ামুপাস্থিতঃ। ভগবান পিতা রাত্রি রাজন সেই রাত্রি দর্শন করে মনশ্চক্রে রন্তম, তার মানে লীলা করার বাসনা হল। আর তখনই তিনি যোগমায়া উপাসনা, যোগমায়াকে আশ্রয় দিলেন। ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা, ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা, ঈশ্বরান্তম মনশ্চক্রে যোগমায়ামুপাস্থিতঃ। ঈশ্বরান্তম মনশ্চক্রে যোগমায়ামুপাস্থিতঃ। ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল
রাজ করে মুখম প্রচাবিম্বন্নরুণেন সন্তময় সচর্ষণীনামুদগচ্ছু চ বৃজম প্রিয়ঃ প্রিয়ায়াং যুবদীর্ঘদর্শন। ভগবানের সংকল্প এবং যোগমায়া কর্তৃক তা পূরণের উদ্যম, সুতরাং সমগ্র প্রকৃতি যে অনুপূর্ণ করবে তা আর কি। ওই জন্যে তদোড়ু রাজ ভগবানের পূর্ণচন্দ্রের উদাহরণ। ভগবানের মনোবাসনা পূর্ণ করার জন্য প্রকৃতিও ভগবানকে সহযোগিতা করছে। কত সুন্দর কথা বলছেন সুখদেব গোস্বামী। দেখো ষোড়শকলায় পূর্ণচন্দ্রের উদিত হয়েছে গগনে, আর মৃদুমন্দ পবন বইছে বৃন্দাবন। দৃष्ट्वा कुमोदवन्तमकुण्डलं प्रमादनाभवनवकुङ्कुमारुणं वनं च तत्कोमलगोभिरञ्जितं जगोकलं वामदृशां मनोहर। ভগবান তখন ওই ব্রজগোপীদের মনোহরণকারী বংশীর ধ্বনি করলেন, সুন্দর করে বংশীর ধ্বনি করছেন। বংশীর ধ্বনি করে ব্রজগোপীদের ডাকছেন, হে ব্রজদেবীগণ, তোমরা এসো, তোমাদের আজকে মনোবাসনা পূর্ণকারী লীলা করব।